ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও এসে গেলাম তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে। এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স ব্রট ইউ বাই টেলমির স্কুল। এবং আজকে আমাদের সাথে আছেন সাজন চক্রবর্তী ভাই এবং তোমাদের সাথে আছি আমি রিফাত। এবং আজকে দেখানো হবে, আজকে যে অধ্যায়টা পড়ানো হবে সেটা হচ্ছে সূচকীয় ও লগারিদম ফাংশন। এবং এর আগে আমরা কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করে এসেছি। যদি তোমরা না করে থাকো, এই ক্লাসের ক্যাপশনে পূর্ববর্তী সকল ত্রিকোণমিতির লিংক তোমরা পেয়ে যাবে। এবং ভাইয়ার অফিসিয়ালি একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও ত্রিকোণমিতির একটি বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটাও তোমরা চাইলে করতে পারো। তো আজকে আমরা লগারিদম সম্পর্কে কিছু বেসিক জিনিস জানবো এবং সকল প্ল্যান হিসেবে জানবো যে কিভাবে আমরা এই অধ্যায়গুলো কি বলে শেষ করতে পারি। সো ভাইকে শুরু কর, কি বলে অনুরোধ জানাচ্ছি। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি রিফাত। তো দেখি আমাদের সাথে কে কে আছে, অলরেডি জি জয়েন ভাই। করতেছে। সবাই একটু দ্রুত এসে পড়ো। তো সবাই ভালো আছে দেখতেছি আমি। আর কমন প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি, আদাব সালাম। বাই দ্য ওয়ে, তোমরা নমস্কার। মেনশন করে থাকো তোমাদের ফ্রেন্ডকে যারা কোর্সটা এনরোল করেছে। তো সবাই মিলে ক্লাসটি করতে পারি। ওকে। এই রিফাত, মজার ঘটনা কি জানো? ওই আমাদের যে পেজ আছে, পেজে একজন বলছে ম্যাথের ক্লাস খুব ভালো লাগছে। ঠিক আছে, লিখে হ্যাঁ। গিয়ে ওরা নাম লিখছে কি রাজন স্যার, মানে আর এ জে ও এন তার লিখছে। আমি বললাম হায়ার ম্যাথ ক্লাস, আমিও এদের এত করে পড়াইলাম, লিখলো রাজন স্যার। তো কেমন হয়ে গেল? আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো অনেকেই কথাবার্তা বলতেছে, অনেকেই আসছে আমাদের সাথে। সমস্যা নাই, নাম জানার দরকার নেই, পড়ছো কিনা এটা জানা দরকার। তোমার পড়ালেখা হয়েছে কিনা ওইটা বলো। ওকে। হ্যাঁ, আমি কতজনের নাম নেই একটু, নাহলে হ্যাঁ, একটু অনেকেই রাগ নাম করে। বল। আচ্ছা। অনেকে কমেন্ট করতেছে। আহ, প্রথম থেকেই পড়ি একটু। সবাই আসসালামু আলাইকুম ভাই। তাহমিদ শামিন, উনি ঢাকা থেকে পড়তেছে, ক্লাস করতেছে। আল খাওয়ারিজমি উরফে আদিফ, তিনি বলতেছেন যে এক্সপোনেন্ট এন্ড লগারিদমস। ওকে। আর সিরজুম মনিরা আসসালামু আলাইকুম জানাচ্ছে। আর লিপি আক্তার, উনি মেনশন দিচ্ছে একটা ফ্রেন্ডকে। রুবেল দে স্যার, আপনার ইউটিউবের নাম কি? আমার স্যার। ইউটিউবের নাম হচ্ছে, ওই আমাকে তোমরা যেই নামে ডাকো ওইটাই, শাহজাহান স্যার। এত প্যারা নেওয়া লাগবে না তোমাদের। তোমাদের বেসিক ক্লাসগুলো যারা শুধুমাত্র বেসিকটা স্ট্রং করতে চাও, কারণ দেখা যায় কি, ওই আমি ক্লাসের ভিতর অনেক কিছু বুঝাইছি, ম্যাথ বুঝাইছি, তো অনেকে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে না। এইটার জন্যই আমি করলাম কি, আমার যে ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমার করা, আমার নিজেরই নেওয়া কিছু ত্রিকোণমিতির বেসিক ক্লাস আছে, যে কোথা থেকে আসলো, কিভাবে কি হলো, যতটুকু আমি জানি আর কি। ওইগুলো শুধুমাত্র বেসিকটাই আলোচনা করা আছে, যেটা তোমাদের হেল্প হবে আশা করি। তো ওই, যদি লিংক চাও, লিংক আমাদের ক্যাপশনের নিচেই আছে, দেখে নিও, সমস্যা নেই। আমাদের ক্যাপশনের নিচে, তোমাদের খুঁজতে হবে না, ক্যাপশনের নিচেই আমরা দিয়ে রাখছি। ওকে। তো লাস্ট ক্লাসে রিফাত যে মজাটা হয়েছে, যে আসলে রিফাত, তুমি যখন পড়াও একটা সাবজেক্ট, যখন তুমি পড়াও, তখন তোমার মজাটা কোথায় জানো? মজাটা হচ্ছে যখন তুমি তার রিফ্লেকশন দেখো, যখন তারা পরীক্ষা দেয়। আমি এমসিকিউ পরীক্ষাটাকে একটা লাইভ কুইজ বানায় ফেলছি। তো তোমাদের সাথে এইভাবেই আমার ক্লাসগুলো হবে, লাইভ কুইজ, যেটা রিফাত মিস করছে লাস্ট ক্লাস। ঠিক আছে। হ্যাঁ ভাই। রিফাত মিস করছে। তো এমসিকিউ কুইজে যদি এদের উৎসাহ তুমি দেখতা, ও মাই গড, মানে ওরা কে আগে আনসার দিবে, কে পরে আনসার দিবে। আমি যার পর নাই যথেষ্ট খুশি হয়েছি, ব্যাপক খুশি হয়েছি। গতদিন মাত্র 17টা এমসিকিউ পড়াইছি। 17টা এমসিকিউর ভিতর আমাদের যে কিউএনএ অ্যাপ ছিল না, কিউএনএ অ্যাপে যে কোয়েশ্চেন গুলো ছিল, ওদের যে যে প্রবলেম কোয়েশ্চেন গুলা, আমি টেকনিক্যালি ওই কোয়েশ্চেন গুলো ওইখানে রাইখা দিছিলাম। তো গত ক্লাসে কেউ কি 17 আউট অফ 17 পাইছিলা? বোধ হয় না, অনেকেই 17 পায় নাই, মানে ফুল মার্কস পায় নাই। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি, অনেক কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ এখন ভাই, আমরা অনেকে জয়েন ক্লাসে, করছে আমাদের সাথে। হ্যাঁ অনেক এসে গেছে আমার, যারা যারা আসার পাগলার, গত ক্লাসে এরকম ছিল পাগলার আমার। এ পাগলারা ভালো আছো? ভালো থাকলে কমেন্টে দাও একটু, ভালো টালো আছো কিনা তোমরা, তারপর আমি ক্লাস শুরু করে দিই। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, তো আজকে আমাদের ওই
অনেক ইজি একটা ক্লাস, কারণ আমরা একটা অনেক জটিল একটা অধ্যায় শেষ করছি। আরেকটা জটিল অধ্যায় হচ্ছে সূচক লগারিদম। এটাকে ইনডেক্স অর লগারিদম বলে, এন্ড লগারিদম বলে, অনেকে এক্সপোনেন্ট ও লগারিদম বলে। এক্সপোনেন্ট, ইনডেক্স সবগুলো একই কথা, তো সমস্যা নেই। ওকে, এখন বলো তো সূচক লগারিদমে, মানে হায়ার ম্যাথে সূচক লগারিদমে আমার সাথে জেনারেল ম্যাথে তোমাদের খুব শীঘ্রই দেখা হবে। খুব সম্ভবত এই চ্যাপ্টারটার পরে আমার সাথে জেনারেল ম্যাথে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, এখন আমাকে বলো যে সূচক লগারিদমে তোমরা সবচেয়ে কি ভয় পাও? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেক স্টুডেন্টই আছো যারা সূচক লগারিদম অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার 9 আছে এটা ভয় পাও। তো তোমাদের মনের ভয়গুলা একটু একটু কমেন্টে ঝেড়ে ফেলো তো দেখি। আমি দেখি ওই ভয়গুলা দূর করতে পারি কিনা। যদি কোনো অজানা ভয় থাকে তাহলে ক্লাসের ভিতর ওই ভয়গুলো আমি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব, একটু হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, অনেকে ভালো লাগে আমি জানি, অনেকেই ভালো লাগে আমি জানি, কিন্তু আমাকে বলো তোমরা কি জিনিসটা ভয় পাও, তারপর আমি কিছু ভয়ের নাম বলবো। ঠিক আছে, আমি কিছু ভয়ের নাম বলবো। ওকে, একজন ডোমেন রেঞ্জ বলে ফেলছে। ওকে, একজন বলছে নেপোলিয়ন আর লেখচিত্র, বুঝলাম না। সিকিউর প্যাটার্ন বুঝি না। ওকে, প্যারা নাই, সিকিউর প্যাটার্ন আলোচনা হবে। ফাংশন, খুব সুন্দর কথা বলছে। ফাংশন অনেক টু দা পয়েন্ট কথা বলছে। এই যে আমরা এত লাফালাফি করতেছি, ইয়ে আমাদের ফাংশন নাই, ফাংশন নাই, ডোমেন রেঞ্জ লাগবে না, ফাংশনে প্যারা শেষ। উস্তাদ থামেন, ফাংশন আমাদের আছে, এবং সূচকীয় লগারিদম ফাংশন থেকেই কিন্তু অনেকগুলা ফাংশন রিলেটেড প্রশ্ন হইতে পারে, তো ওইগুলা হবে। তারপর একটা কমন প্রবলেম হবে, স্যার ফাংশনে গ্রাফ, সূচকীয় ফাংশনে গ্রাফ, লগারিদমিক ফাংশনে গ্রাফ, এগুলা কেমনে করে এইগুলা। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। কেমন? এই চ্যাপ্টারের ম্যাথ গুলো না একটু অদ্ভুত, এক লাইনে আটানো যায় না, একটু দেখতে বড় হয়, আকারে দৈর্ঘ্যে প্রস্থে বড় হয়। এটার জন্য আমরা সাইকোলজিক্যাল, ইয়া এত বড় ম্যাথ, এটা একটা কমন প্রবলেম আছে। কত বড় ম্যাথ, এই টাইপের একটা প্রবলেম থাকে। তো সবগুলা একদম সবগুলা ধরে ধরে শেষ করব। তো গত ক্লাসে অনেকেই আমার পড়ানোর যে ফরম্যাটটা আছে এটা সম্পর্কে অনেক আইডিয়া পাওয়া গেছো। তো আজকেও আমি আমার ওই টোটাল ফরম্যাটটা বলবো যে কিভাবে এটা পড়াইতে হয়, কিভাবে আমি পড়াই ওই বিষয়গুলা। সবাই মোটামুটি গ্রাফ বলছে, তারপরে ওই আরো অন্যান্য প্রবলেম গুলা বলছে, ফাংশন বলছে, সাবাস। গ্রাফেও সমস্যা হয়। গ্রাফ নিয়ে আমরা ইচ্ছা আছে একটা আস্ত ক্লাস রাখা, শুধুমাত্র গ্রাফ করব আমরা। কিন্তু তোমাদের কথা দিতে হবে, তোমাদের কথা দিতে হবে যে তোমরা গ্রাফ ক্লাসে নিজেরা গ্রাফ পেপার নিয়ে বসবা, যাতে আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, অঙ্কের দৈর্ঘ্য প্রস্তুত দেখে লাভ নাই, অঙ্কের যখন পারির যখন টেস্ট হয়েছে তখন দেখা গেছে কি যে না, অনেক কিছুই আমরা পারি না, আমরা অনেক কিছুই পারি না, আমাদের প্রবলেম হয়। ঠিক আছে, ওকে ওকে। তো চলো দেখি এই চ্যাপ্টারটা আমি কিভাবে সাজাইছি, কিভাবে চ্যাপ্টারটা সাজাইছি। তো তোমাদের একটু বলে দিই আমি কিভাবে চ্যাপ্টারটা সাজাইছি। এক নাম্বার, আমি প্রথমে আজকে এই চ্যাপ্টারের বেসিক গুলো আলোচনা করব। বেসিক বলতে কি, বেসিক ফর্মুলা যেগুলো আছে, বেসিক ফর্মুলা এবং এদের অ্যাপ্লিকেশন, এইটা আমরা আলোচনা করব। ঠিক আছে, বেসিক ফর্মুলা এইগুলো আলোচনা করব এক নাম্বার, এইটা একটা আলোচনা। দুই নাম্বার ক্লাস থেকে আমরা প্রথমে আলোচনা করব সূচকের সমস্যাবলী, সূচকের সমস্যাবলী, সমস্যা বলি, এটা আমাদের দুই নাম্বার ক্লাস। তিন নাম্বার ক্লাসে আমরা আবারও সমস্যাবলী, আচ্ছা সূচকের সমস্যাবলী না বলে আমরা একটা কাজ করি, সমস্যাবলী না বলে একটা আমরা কাজ করি, সেটা হচ্ছে প্রবলেম সলভিং 1, প্রবলেম
সলভিং আমরা সবাই একসাথে সলভ করব সলভিং 1 তারপরে হবে পিএস 2 প্রবলেম সলভিং 2 নাম্বার ক্লাস পিএস 3 প্রবলেম সলভিং 3 নাম্বার ক্লাস এইগুলো আমরা টোটাল করব আশা করি 3টা ক্লাস করার পর আর কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে আর কোনো প্রবলেম থাকবে না 3টা প্রবলেম সলভিং ক্লাস করার পর তারপরে ক্লাসটাই হবে তোমাদের সিকিউ মানে গুরুত্বপূর্ণ সিকিউ এর প্যাটার্ন কিভাবে পরীক্ষাতে আসে আমি একটা কথা বারবার বলি যে কি যে বইয়ের অঙ্ক পারা আর সৃজনশীল পারা টোটালি ডিফারেন্ট দুইটা কাজ আমরা বইয়ের অঙ্ক পারা মানে কিন্তু সৃজনশীল পারা না কারণ সৃজনশীলের ভিতর প্যাচ ঘুষগুলা একটু অন্য লেভেলের থাকে তবে এখান থেকে মনে রেখো ফাংশন জিনিসটা ইম্পর্টেন্ট ফাংশন আকারে প্রশ্ন থাকতে পারে তো ওই প্যাটার্নগুলো আমরা আলোচনা করব আমাদের 5th ক্লাসে এবং 6th ক্লাসে হবে এমসিকিউ লাইভ কুইজ গত ক্লাসটার মতো লাইভ হবে তো এই জিনিসগুলো আমরা পড়বো এমসিকিউ লাইভ পড়বো এখন এই 4টা ক্লাস হচ্ছে আমাদের ফসল বুনার আমরা ফসল বুনবো পরিচর্যা করব যে যত বেশি পরিচর্যা করবা তার ফসল তত মিষ্টি হবে তো ফসল যে বুনলাম স্যার ফসল খাবো কোথায় ফসল খাবো হচ্ছে এই 2টা ক্লাসে তোমাদের অবস্থা দেখে যে কে কেমন পারতেছো ঠিক আছে আজকে বেসিক শেষ হয়ে যাবে কারণ এই 2টা চ্যাপ্টারে বেসিক একদম কম এত বেশি না বেসিক একদম কম মোটামুটি আজকে বেসিক শেষ হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস রিফাত অল ওকে কোনো প্রবলেম আসছে ক্লাসে বলো তো না মাঝখানে একটু আপনার নেট প্রবলেম হয়েছিল মেবি এখন ঠিক আছে সমস্যা নেই। ও এটা দৈব প্রক্রিয়া ও তোমাদের তো আর সম্ভাবনা পড়াইতে পারবো না নাই দৈব প্রক্রিয়া তোমাদের বুঝাইতাম যে দৈব প্রক্রিয়া ওকে এই যে বলছে আল্লাহ একটা চ্যাপ্টারের উপর 6টা ক্লাস আমি তোমাদের বলি আমি এমন ভাবে বলছি যে আমাদের একটা মোটো ছিল 0 টু প্রো এইটা মুখে না আমরা এটা কইরা দেখাইতে বিশ্বাসী করে দেখানোর চেষ্টা করব আমরা কতটুকু পারি এটা করতে সেটা নিয়ে আলোচনা করব ওকে আমাদের কোর্সটা 0 টু প্রো আমরা আলোচনা করব সব টাইপের ম্যাথ যাতে আমাদের হয়ে যায় আমি বিশ্বাস করি আমার ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো আমার ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো তাহলে দেখা যাবে যে তোমাদের 90% হয়ে গেছে বাকি 10% তোমার রিভিশনের উপর ডিপেন্ড করবে ওকে চলো আমরা সূত্রে চলে যাই তো প্রথমেই দেখি তোমরা পারো কিনা তোমাদের কাছে আমি বলবো না তোমরা বলবা আজকে এগুলা নিম্নমানের অঙ্ক এগুলো আমার থেকে তোমরা বেশি ভালো পারো বলো তো এক্স স্কোয়ার কিউব ইন্টু এক্স কিউব তার স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 6 সমান কত দেখি কে পাটে দ্রুত দ্রুত অনেক ঝামেলা হয়েছে যেভাবে ক্লাস কিভাবে নিব এটা আমি চিন্তা করি তোমাদের কাছে ক্লাস করো তোমরা ক্লাস করে ফেলো ক্লাস কিভাবে হবে এটা আমি চিন্তা করি আমার এইভাবে একটু যেভাবে সুবিধা মতো একটা ক্লাস নেই না আজকে ক্লাসে একটু নিজের মতো করে নিতে মন চাইতেছে ওকে সো পাগলারা আনসার দেওয়া শুরু করো চিল মারো আর আনসার দাও ওকে বলো বলো অস্থির অস্থির পোলাপাইন আইসা গেছে তো তোমরা বুঝে গেছো আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি এই ছোটবেলায় শিখছিলা এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন ওই জিনিসটারই আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি আর কি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি ওকে তো কি আসবে সবাই পাগলার অস্থির পোলাপাইন সব অ্যান্সার দিয়ে দিছে এক্স টু দি পাওয়ার 6 আর কি এক্স টু দি পাওয়ার 6 এরপর কি এক্স টু দি পাওয়ার 6 মানে কি আচ্ছা এটাকে আমরা দুইটা ফরম্যাটে লিখবো হ্যাঁ একটা ফরম্যাটে আমরা লিখে ফেলি 6 প্লাস 6 প্লাস 6 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 18 আবার আমরা এটাকে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 6 তার হোল কিউব ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 18 আমরা এই দুইটা কনসেপ্ট পেয়ে গেলাম যে এক্স টু দি পাওয়ার 6 তার হোল কিউব মানে কি এক্স টু দি পাওয়ার 6 তার হোল কিউব মানে হচ্ছে 3টা এক্স কিউব গুণ ওরে পোলা পাইন অস্থির অস্থির পোলা পাইন আগুন জ্বালাই দিছে কমেন্ট সেকশনে গুড এটা আমরা একটা জিনিস আমরা শিখলাম ওকে এটা আমাদের আজকে 1 নাম্বার বেসিক আকারে রাখলাম আমরা চলে যাই আমাদের পরবর্তী জিনিসে তখন পরবর্তী আইটেমটা হচ্ছে এরকম পরবর্তী আইটেমটা আমরা লিখবো আইটেম সংটা এরকম লিখবো
হ্যাঁ, যে বলতেছো এই অধ্যায়ের অনেক কাজ আছে, আমি বলছি তো এই অধ্যায় থেকে তুমি মোটামুটি সব পাইরা ফেলবা। বাবারে ৬টা ক্লাস, ৬টা ক্লাস আমি কি করব? আড্ডা মাইরা তো আর পাস করতে পারবো না। তুমি আজকের ক্লাসটা মনোযোগ দাও, অ্যান্সার দাও দ্রুত। ওকে, সবুজ সাহেব আপনার কমেন্ট আমি দেখতে পাইছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে যে আমরা আরেকটা কাজ করি যে এক্স, এরকম একটা জিনিস নেই, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু। বলো দেখি কি হবে, বলো দেখি কি হবে। এটা একটু আমি মিক্সড আকারে দিছি, এটা আমি একটু মিক্সড আকারে দিছি যে আমাদের উপরে সূত্রটা এটা মিক্সড করে করতে হবে। এখানে আমরা মেইনলি জানতাম যে বেস যদি সেম হয়, লাইক এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে আমরা কি লিখি? বেস বেস সেম রেখে এম মাইনাস এন লিখি। তো বলে ফেলো উত্তর কি আছে? উত্তর উত্তর বলো বলো বলো। গুড, এর উত্তর কি হবে? অস্থির পোলাপাইন। উল্টাপাল্টা কথা বাদ, আমরা এখন প্রশ্নে চলে আসি। ধুমধাম উত্তর দাও, খালি অনলি উত্তর দেওয়া হবে, আর কিছু হবে না। বলতেছে পারি না, এটা এটা কোনো বইয়ের অঙ্ক না, এটা জাস্ট খালি আমাদের বেসিকের গুড়া একটু টুক্কা দেওয়া যায়, বেসিকটা ঠিকঠাক আছে কিনা, জাস্ট এটা টং করে টুক্কা দেওয়া। ওকে, একটা টুকা দিয়ে দেখবো যে কাঁঠাল পাকছে কিনা। ওকে, নেক্সট চলো। আমরা যেটা জানি যে পাওয়ার গুলা কি হয়, বেস বেস থাকলে আমাদের পাওয়ার গুলা যোগ হয়। তো আমরা লিখবো এক্স টু দি পাওয়ার টু প্লাস মাইনাস থ্রি প্লাস ফাইভ বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস মাইনাস টু। একটু ঢং করে লিখলাম, বুঝছো? আমি জানি তোমরা হাসতেছো এই নিয়মটা দেখা, আমি একটু ঢং করে রাখলাম। আর লেখে না যাতে প্রসেসটা বুঝাইতে পারি। আরে বাবা, সূত্র পড়াইতেছি তো, একটা ভাবচক্কর আছে শরীরে, যে সূত্র পড়াইতেছে, এগুলো যদি ডিরেক্ট লিখে ফেলে, শর্টকাট লিখে ফেলে, তাহলে হবে? হবে না। তো দেখো ৫ আর ২ ৭, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3, আর এখানে কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2। ওকে ফাইন, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4। আমার এখানে অনেক ময়নারা উত্তর দিতেছে এক্স হবে, অনেক ময়নারা উত্তর দিতেছে এক্স হবে, এক্স হবে। তো আসলে কি এক্স হবে? আসলে কি এক্স হবে? বলো তো ময়নারা, আমার বলে ফেলো এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। বলো তো কার কার হয়েছে, কে কে প্যাচ লাগাই ফেলছো? অস্থির পোলাপাইন বলো কার কার হয়েছে, কে কে প্যাচ লাগাই ফেলছো? গুড 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 গুড, সাবাস। 1 হবে স্যার, 1 হবে। গুড। হ্যাঁ, উভয় ক্ষেত্রে বেস সমান থাকতে হবে। তো তাহলে এইটা নিয়েও তোমার এই কথা নিয়ে আমি একটা জিনিস বলবো। তোমার এই কথা নিয়ে আমি একটা কথাবার্তা বলবো একটু, যে উভয় পক্ষে বেস সেম থাকতে হবে কিনা, এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। খুব সুন্দর কথা বলছো। আচ্ছা, দেখি কে কে পারে, আমার পাগলারা কে কে পারে। এই যে কনসেপ্টটা আছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু, আমি 1 লিখছি, দেখি কে পারে। কোন শর্তে এটা লিখতে পারবো না? কোন শর্তে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 লিখা যাবে না? দেখি কে পারে, বলো বলো কে পারে। কোন শর্তে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 লিখা যাবে না? কোন শর্তে লিখা যাবে না বলো। গুড গুড গুড, এই তো অস্থির পোলাপাইন, অস্থির 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 পোলাপাইন, অস্থির। এই একজন বলছে এক্স, কি বলে এইসব, ছি, এগুলো এভাবে বলে না। এক্স এর মান 1 হইলেও তুমি লিখতে পারো। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে রাখো, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যে তোমরা লিখবা যে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 যখন এক্স নট ইকুয়ালস টু 0, কারণ 0 টু দি পাওয়ার 0 অনির্ণেয়। অস্থির অস্থির। তো যারা পারো নাই তারা একটু ক্লিয়ার হয়ে যাও, যারা পারো নাই তারা একটু ক্লিয়ার হয়ে যাও। ওকে, আমি আজকে আর কি একটু ভাবচক্র নিয়ে বেসিক গুলো আলোচনা করব তোমাদের সাথে, একটু আড্ডা দেওয়ার চেষ্টা করব, গাণিতিক আড্ডা। তো গাণিতিক আড্ডায় তোমাদের স্বাগতম, তোমরা একটু আমার সাথে হেল্প করে যাও, খাতায় লিখতে থাকো, খাতায় লিখো একটু একটু করে, যাতে সুন্দর সুন্দর নোট গুলা দিতে পারো, জমা দিতে পারো সুন্দর করে। গুড।
ওকে, এক্স মাইনাস হলেও কোনো প্যারা নাই। তুমি যদি -3 টু দি পাওয়ার 0 লেখো, তারপরে উত্তর 1, খালি 0 হইতে পারবে না, খালি 0 হইতে পারবে না। কথা বুঝছি? ওকে। তো একজন বলছে যে স্যার বেস কি সেম হইতে হবে? একজন বলছে স্যার বেস কি সেম হইতে হবে? আমি স্ক্রিনটা একটু সরায় ফেলি। বলো তো সবার তোলা হইছে কিনা? বাহ! আজকে আমার ক্লাসে অনেকদিন পরে এত সংখ্যক স্টুডেন্ট। সবাইকে ধন্যবাদ। শেষ পর্যন্ত থাইক্যো। জলসা হবে, মজা হবে, আড্ডা হবে। সবাই থাইক্যো শেষ পর্যন্ত। স্টুডেন্ট থাকলে তো একটু ভালো, ভালো ভাব আসে শরীরে। ওকে, নেক্সট। ওকে। তো অনেকেই বলতেছ যে স্যার ওইটা না থাকলে কি বেজ না থাকলে কি হবে? সাপোজ এইখানে তোমাকে আমি একটা প্রশ্ন দেই এরকম, খুব সুন্দর সূত্রে আলোচনা হচ্ছে। আমরা এত ডিপে যাব না, জাস্ট আমরা সূত্রগুলো একটু আলোচনা করে ফেলবো, হ্যাঁ? যে লাইক আমাদের এখানে আছে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার n। স্যার এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি? বলো তো? কি লিখতে পারি? কেন লিখতে পারি? কি লিখতে পারি? কেন লিখতে পারি? বলো। রিফাত, আছো? জি ভাই। ওকে, এখন একটু চিন্তা করো তো ভাই, যে কিভাবে ওদের হোমওয়ার্কটা নেওয়া যায়। আর এই প্রশ্নের জবাব দিতে হবে। রোজমেরি বলছে জবাব নাকি দিতেই হবে। ওকে, তো একটু বলে আচ্ছা, ফেলো আমি ওদের। অ্যাডমিন প্যানেলে আমি বলতেছি যে নোট শেয়ারিং এর জন্য যেন আলাদা একটা গ্রুপ খোলা হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা তো খুললে ওরা ওরা একটু ফিল ফ্রি, মানে একটু মজা করে দিত আর কি। ওকে, হ্যাঁ। ওকে, ওকে, তোমরা একটু এটা ডিসকাস করতে থাকো আজকে ক্লাসে। ওরা বলছে জবাব দিতেই হবে। যাও, তোমার জবাব আমি দিয়ে দিলাম। জবাব দিতেই হবে, দিতেই হবে। ওকে, আমি দিয়ে দিলাম। গুড। নেক্সট। নেক্সট হচ্ছে এটা ইকুয়ালস টু কি হবে? সাবাস, অনেকে উত্তর দেওয়া শুরু করছো। অনেকে উত্তর এই অ্যাবি না রে পাগলা, এ মারছে। এটা লিখছে কি? একজন লিখছে অ্যাবি টু দি পাওয়ার m মাইনাস n, পুরা মাইরা ফেলছে। ভাই গুল্লি মারছো তুমি আমার একটা। বাচ্চারা বলো তো কি হবে, কি হবে, কি হবে? বলো, 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 বলো কি হবে? গুড, বলো কি হবে? সবাই একটু ঝটপট অ্যান্সার দিয়ে দাও। ওকে, ওকে। তো আমাদের যেটা হবে এটা হবে না, এটা একজন ভুল লিখছে। এইখানে অ্যাকচুয়াল কাহিনীটা হচ্ছে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার 0। কিছুক্ষণ আগে শিখছি না যে b টু দি পাওয়ার 0 মান কত? 1। আর এইখানে আছে b টু দি পাওয়ার n। তাহলে বলো তো কি লিখবো? স্যার a টু দি পাওয়ার m আরাম করে বসে থাকবে, আর আমাদের b টু দি পাওয়ার 0 মাইনাস n হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার হবে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক যেমনটা আমরা x টু দি পাওয়ার n এর সূত্রটা লিখতে পারি যে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত? 1। বা এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস n ইকুয়ালস টু কত? 1, তথা x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। স্কুল আগা ডালা তো লাইফ জিঙ্গালালা। বেসিক গুলা ঠিক করে নাও, আমাদের লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। ঠিক আছে? তোমরা একটু ভালো করে বেসিক গুলা ঠিক করে নাও, তাহলে দেখবে আমাদের লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। আমরাও চাই আমাদের লাইফ জিঙ্গালালা হোক। ওকে, আমরা পরবর্তী আরেকটা শত্রুতে আসি। শত্রু, ঠিক আছে? এই সূত্রগুলো যে কি পরিমাণ আমাদের পেন দেয় পরীক্ষা হলে, একটু ক্লিয়ার না থাকলে ঝামেলা হয়, বুঝছি? এই কে বলছে উফ বুঝলাম না? মাঝপথে থেকে না দেখে ভালো করে দেখো প্রথম থেকে। এই তোমরা বুঝতেছো না? বলো তো, কথা বুঝতেছো না স্যারের? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে বলো তো? ওকে, ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দেখি এরকম, যে এগুলা শিশুতোষ। এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু কত? স্যার এগুলা কি বলেন? আমরা হোল স্কোয়ার। আচ্ছা বলো তো হোল স্কোয়ারের বাংলা কি, কে বলতে পারো? হোল স্কোয়ার বাংলা কি? হোল স্কোয়ার বাংলা কি? এটাও এটাও হাস্যকর প্রশ্ন। তোমরা একটু বলে ফেলো উত্তর। হোল স্কোয়ার বাংলা কি? দেখি কে কে পারো হোল স্কোয়ার বলো। তো এটাকে আমরা লিখি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার m। সেম ওয়েতে এ বি, এ বি, আচ্ছা আমরা এ বি না লিখা এ বাই বি লিখি। এ বাই বি টু দি পাওয়ার m যদি হইতো
স্যার ডিস্ট্রিবিউট করে দেন তাদের প্রত্যেককে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এরকম আমরা লিখতে পারি। এগুলো নিম্নমানের সূত্র, তোমরা আমার থেকে এগুলা ভালো পারো। ঠিক আছে? তোমরা আমার থেকে আরো ভালো পারো। ওকে? সম্পূর্ণ বর্গ, সম্পূর্ণ বর্গ, ওরে বাংলা মারছে রে আল্লাহ! সম্পূর্ণ বর্গ। আমরা ওই যে ওই ১ নাম্বার চ্যাপ্টার বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টার ছিল না? যে সেখানে কি ছিল? যে একটা প্রশ্ন ছিল এরকম, ৪ টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই পূর্ণবর্গই হচ্ছে আমাদের হোল স্কয়ার। পূর্ণ বর্গ। ওকে। আরেকজন বলছে উভয় দিকে বর্গ। ওরে! সেই হইতেছে, সেই জমছে, অস্থির, অস্থির। ওকে, গুড। ওকে, নেক্সট এটা আমরা বুঝে গেলাম। তো আরেকটা বলো তো দেখি, a ইনভার্স ইকুয়ালস টু কত লিখতে পারি? বা মনে করো আচ্ছা a ইনভার্স ইকুয়ালস টু আমরা 1/a লিখতে পারি। তারপরে বলতো x কিউব তার ইনভার্স ইকুয়ালস টু কি লিখতে পারি? স্যার 1 বাই, আচ্ছা এটা কি আমি এই x কিউব তার ইনভার্স কে কি আমি x টু দি পাওয়ার x ইনভার্স 3 লিখতে পারি না? স্যার অবশ্যই পারি। এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই x কিউব। এরকম আমরা অনেক নাটক সিনেমা করতে পারি। এরকম আমরা অনেক নাটক সিনেমা করতে পারি। অস্থির। ওকে, নেক্সট। নেক্সট তোমরা উল্টাপাল্টা কথা না বলে চলো আমাদের একটু আমাদের ক্লাসটাতে কনসেনট্রেট করি, ঠিক আছে? এই দুষ্টামির ফাঁকে ফাঁকেও কিন্তু কিছু ইনফরমেশন এক্সট্রা আসতেছে, ঠিক আছে? যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল ইনফরমেশন, এগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ? সবাই অস্থির রিপ্লাই দিচ্ছো, অস্থির রিয়েক্ট করতেছো, অস্থির রেসপন্স করতেছো। এত অস্থিরতা দেখা তো আমারও অস্থির হতে মন চায়। ওকে, চলো এখন আমরা একটু মূলের ধারণা দেখি। মূলের ধারণাটা একটু ভালো করে দেখি। লাইক এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ থাকলে তুমি কি লিখো বলো তো? মনে করো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ আছে, তুমি কি লিখো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ আছে, সুতরাং এক্স ইকুয়ালস টু কি লিখা যায়? এক্স ইকুয়ালস টু আমরা লিখি রুট ওভার এ, বা এটাকে আমরা কি লিখি? এ টু দি পাওয়ার 1/2 বা এ টু দি পাওয়ার হাফ। সেম ওয়েতে এক্স কিউব থাকলে আমরা কি লিখি? এক্স কিউব ইকুয়ালস টু এ থাকলে আমরা লিখি এক্স ইকুয়ালস টু, এই ফরম্যাটটা একটু ভালো করে দেখো, হ্যাঁ? এই ফরম্যাটটা একটু ভালো করে দেখো, কেননা এই ফরম্যাট নিয়ে কিন্তু আমাদের সূচক থেকে একটা প্রবলেম আসে, যে হোল কিউব থাকে এইখানে আমাদের ওই ভগ্নাংশ রিলেটেড যে কিউবগুলো আছে এইগুলা কাজ করতে হয়। ওকে, একটু আমরা দেখবো ভালো করে। এটাকে আমরা লিখতে পারি কিউব রুট অফ এ, তথা ওই যে কিউবটা কোথায় দিব? স্যার রুট ওভার এর এই কর্নার ভিতর, এই যে কোনাটা যে আছে কোনার ভিতর আপনি দিয়ে দিবেন। এ ইকুয়ালস টু কি? টু দি পাওয়ার 1/3। দেন বলো তো, এরকম আমরা অনেক লিখতে পারি। তাহলে বলো তো, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে ইকুয়ালস টু এ, তাহলে আমরা কি লিখবো দেখি কে কে পারে? অস্থির পোলাপান উত্তর দাও। ওরে অস্থির, অস্থির, অস্থির। সাবাস, ঝটপট আনসার দিয়ে দাও। আনসার দিয়া লাইভ জিঙ্গল আলা বানায় দাও। ওকে, গুড, গুড। আচ্ছা, তারপরে আমার নামের মাহাত্ম্য বলবো না, আমার নাম নিয়ে যে কি কাহিনী আছে, আমার নামের উচ্চারণ নিয়ে যে অনেক মজার মজার কাহিনী আছে, ঠিক আছে? এর উত্তর কি হবে? একজন উত্তর দিছে, হাসান মিয়ার উত্তরটা আমি দেখলাম। অস্থির ক্লাস বলতেছে, অস্থির অস্থির, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আমরা লিখবো কি? স্যার এগুলা কি বলেন? এগুলো হচ্ছে কিউব রুট অফ, এই কিউব না, nth রুট অফ এ, অর্থাৎ এ টু দি পাওয়ার 1/n। এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদের সাথে এত নাটক সিনেমা করলাম। এটা মানে ছিল এটা। এই এতটুকু জিনিস বোঝানোর জন্য এত নাটক সিনেমা করা হইলো। তো তাহলে তোমরা বুঝে গেছো। তো রুটের আরেকটু আপডেট ভার্সন আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ? তো বলো তো, কোথাও এরকম আছে এ রুট কিউব অফ এক্স তার হোল কিউব সমান কত লিখবো বলো তো? এ রুট কিউব অফ এক্স তার হোল কিউব কত লিখবো বলো দেখি? কে লিখতে পারে? একটু ঝটপট বলো। দেখি কে পারে, দেখি কে পারে। বলো, বলো, বলো। সবাই অস্থির, অস্থির রিঅ্যাক্ট করতেছে ক্লাসে। এত উদ্দীপনা আছে তো ক্লাস জমে যাবে। শরীরে একটা ভাব আনো যে আমার সামনে বসে ক্লাস করতেছো। লাইক তুমি আমার সামনে জাস্ট সামনে বসে ক্লাস করতেছো। একটু হইচই হোক।
বলো তো কি হবে? গুড। আদিব সাহেব উত্তর দিয়ে ফেলছে। গুড, গুড। এই দেখো, এইটার কাহিনীটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই তোমাদের বইলে আসছি, যে আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা পার্ট বাই পার্ট ভেঙে দেখাচ্ছি, কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে সামনে আমাদের একটু প্রবলেম আছে। এই টাইপের প্রশ্ন আসে এবং এটা হোল কিউব করা লাগে বা হোল স্কোয়ার করা লাগে, তখন আমরা একটু প্যাচ লাগাই ফেলি। হ্যাঁ, তো এখানে আমরা লিখতে পারি এ কিউব। আমরা কিন্তু পরবর্তীতে গিয়া আর এত ভাইঙ্গা ভেঙে দেখাবো না, তখন তো আমরা প্রো লেভেলে চলে যাব, ঠিক না? এখন ধরি আমরা নুব লেভেলে আছি, পরে এখন আমরা প্রো লেভেলে চলে যাব, তখন খালি আমরা খেলবো, শুধু হেডশট হবে, আর কিচ্ছু হবে না। এক কিউব এক্স, বুঝছি না বুঝি নাই, কার কার হয়েছে একটু আওয়াজ দাও, বলো বলো বলো, কার কার হয়েছে? অস্থির পোলাবাইন্স, সবার হয়েছে, সবার হবে এটা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরেকটা ফরম্যাট দেখি আমরা। 5 এক্স টু দি পাওয়ার 6, এইটা সমান কত দেখি কে পারে। এবার দেখা যাবে, এবার দেখা যাবে ম্যাক্স প্রো লেভেলে কে কে আছো। এইটা সমান কত একটু বলে ফেলো, এটা সমান কত? এটা সমান কত বলো বলো বলো, যেটা দিছি এটা বুঝতে পারলে তোমরা আসলে প্রো হয়ে গেছো। তো সূচক নিয়ে আমাদের মোটামুটি যে ঝামেলাগুলো আছে, এইগুলা একটু মোটামুটি আমরা রিকল করে ফেললাম। তো আমরা অনেকেই একটু মজায় আছি যে আমাদের তো এক্সপোনেন্ট লগারিদম জেনারেল ম্যাথে বাদ দিয়ে দিছে, তো এখন কি হবে বলো তো দেখি কি হবে, অ্যান্সারটা দাও দেখি, পরেরটা পরেরটা নিচেরটা। ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 6, দেখি কে পারে। অ্যান্সার চাই, অ্যান্সার চাই, ও ভাই অ্যান্সার চাই। ঝটপট আনসার, আনসার না দিলে আমরা যাবো না সামনে, সামনে পিছনে যাবো না, তো আনসার দিতে চাই। আচ্ছা, আমার অনেক পাগলারা আমার সাথে অনেক পরে জয়েন করছো, মানে রিসেন্টলি এডমিট হইছো, তারা হয়তো আমার ত্রিকোণমিতিক ক্লাসগুলা মিস করে ফেলছো। তো যারা মিস করছো, আমি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসের ক্যাপশনে তোমাদের সবগুলা ক্লাস দিয়ে রাখছি। এর পিছনে অন্যতম কাজ হচ্ছে রিফাতের, রিফাতের জন্য এতগুলা দোয়া। রিফাত ভালো কাজ করছে, তোমার জন্য অনেক টেনশন করতেছে, সেই আমাকে বলল যে আজকে ক্লাসগুলা ক্যাপশনে আমরা দিয়ে দিই। দেখছো তোমাদের নিয়ে কত টেনশন করে সবাই, খালি তোমরা একটু দেখবে। দেখো অলরেডি তোমাদের কোশ্চেন কিন্তু অল্টার হয়ে গেছে, মানে উল্টা পাল্টা প্রশ্ন দিতেছো। কেউ বলতে 6 উপরে 5 নিচে, আবার দেখো দুইটা অ্যান্সার আসতেছে। একটা অ্যান্সার কি খুব মজার, এটাই হচ্ছে যে একটা বেসিক, যখন বেসিক তো বেসিকই শিখছি, সূত্র পারি পারি পারি, এ টু দি পাওয়ার এক্স তারপরে এম, তার মানে এ টু দি পাওয়ার এক্স এম, এটা তো আমরা পারি। কিন্তু যখনই অ্যাপ্লাই করতে যাই, তখন না আমাদের কোথা থেকে যেন একটা ভূত আসে, ভূতটা এসে আমাদের গলাটা ধরে রাখে, এই সঠিক উত্তর দিবি না, সঠিক উত্তর দিলে মাইরা ফেলবো। তো দেখো তোমরাই দুইটা অ্যান্সার রেডি করে ফেলছো এখানে। একটা অ্যান্সার হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার 5/6, আরেক দল অ্যান্সার দিতেছে এক্স টু দি পাওয়ার 6/5। আমি কোন দিকে যাবো বলো, আমি কোন দিকে যাবো বলো, বইলে ফেলো তো, আমি কোন দিকে যাব, আমি কোন দিকে যাব? দেখো তোমরা নিজেরাই, তোমরা নিজেরাই ওই দুইটা পদ বানায় ফেলছো, নিজেরা নিজেরাই। ঠিক আছে, ওকে। এ ভাই আমি শীট দিব বলি নাই, আমি বলছি লেকচার দিব। লেকচার এই ক্লাসের নিচে লেখা আছে, আমার প্রতি রাগ করো না ভাই, না বালা, তুমি তো অনেক ভালো ভাই, আমার উপরে রাগ করো না। দেখো এটা নিচে দেয়া আছে ওই টিউটোরিয়ালটা। ওকে, 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 গুড। সো উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে বলো তো, উত্তর কোনটা হবে? দেখো উত্তরটা আমরা একটু অন্য কালার দিয়ে করি, কারণ আমরা অলরেডি ইউজ করে ফেলছি অনেকগুলো কালার। আমরা সাদা কালার দিয়ে তোমাদের অ্যান্সারটা দিয়ে দিই, যে স্যার এক্স টু দি পাওয়ার 6 বইসা থাকুক, প্যারা নাই, এইখানে হবে 1/5, আর এইখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 6/5। দেখালন বাইখালন, কারটা ভুল হয়েছে দেখে ফেলেন, গুড। দেখালন, দেখছেন অলরেডি আপনারা ভুল করে ফেলছেন, অলরেডি আপনারা ভুল করে ফেলছেন, বুঝছি। ওকে, ওকে, গুড 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 গুড, সাবাস সাবাস সাবাস। ওকে, আমরা সূচক পর্বটা আপাতত রেডি করি, একটু ফিনিশ দিলাম, আমাদের সূচক পর্বটা মোটামুটি শেষ হলো। এখন বলো তো লগারিদম নিয়ে একটু কথা বলি আমরা।
লগারিদম। আচ্ছা, লগারিদম মানে কি? লগারিদম মানে কি? লগারিদম মানে কি বলো তো? একটু বইলে ফেলো, লগারিদম মানে কি? লগারিদম মানে বলতে কি বুঝো? লগারিদম মানে হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার কতভাবে দিতে পারি আমি। কোনো কিছুর পাওয়ার কতভাবে দিতে পারি। ঠিক আছে? পাওয়ার গুলো আমরা কতভাবে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের লগারিদম। আর আরেকটা জিনিস হচ্ছে সূচকের সাথে লগারিদমের সম্পর্কটা কি? সূচকের সাথে লগারিদমের সম্পর্কটা কি? ঠিক আছে? ওকে। তো প্রথমে দেখি সূচক এবং লগারিদমের সম্পর্কটা কি? সূচক লগারিদমের সম্পর্কটা কি? সূচক লগারিদম লগারিদম সম্পর্ক। সূচক মানে হচ্ছে এক্সপোনেন্ট বা ইনডিক্স আমরা যেটাই বলি। আর লগারিদম তো আমাদের যে নরমাল লগারিদম আছে, লগারিদম। এই ২ টাই কিন্তু আমাদের হচ্ছে ফাংশন। ২ টাই আমাদের ফাংশন। একটা হচ্ছে সূচকীয় ফাংশন, একটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তাদের ভিতর মেইন যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে একটি একটি অপরটির অপরটির বিপরীত ফাংশন। একটি অপরটির বিপরীত ফাংশন। সূচক ও লগারিদমের একটাই ২ টার ঝামেলা হচ্ছে যে একটা ফাংশন অপরটার বিপরীত ফাংশন। ঠিক আছে? একটা হচ্ছে আরেকটা বিপরীত ফাংশন। ঠিক আছে? ওকে। এখন লগারিদম কি মিন করে? রিদম। আচ্ছা, লগারিদম কি মিন করে আমি আসতেছি একটু পরে। একটার বিপরীত ফাংশন এটা আমরা কিভাবে লিখি? তো প্রথমে দেখো আমরা লগটা লিখি কি কইরা? এই লগটা যদি আমরা প্রপারলি না লিখি তাহলে কিন্তু আমরা অনেকগুলা প্রবলেমে ফেস করি। অনেকগুলা প্রবলেমে ফেস করি যদি আমরা প্রপারলি না লিখি, হ্যাঁ? তো দেখো যে আমরা কি লিখতে পারি এই লগারিদমকে নিয়া। লগারিদমটা লিখি যে আমাদের ইংরেজি খাতা আছে, মনে করো একটা ইংরেজি খাতা আছে। এরকম ইংরেজি খাতার ভিতর ছোটবেলায় আমাদের দেয়া থাকতো না? এরকম দাগ টানা থাকতো না? তখন আমরা লিখতাম এল, আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিলে সুন্দর হয়। লাল কালি দিয়ে অথবা সবুজ কালি দিয়ে লিখি। এল ও জি। এইখানে একটা কিছু লিখি, এইখানে একটা কিছু লিখি, এর উপর একটা কিছু লিখি। এই প্যাটার্নের যে টাইপটা আছে এই প্যাটার্ন টাইপটা একটু ভালো করে একটু ভালো করে তোমরা একটু খেয়াল করবা। ঠিক আছে? যে এল ও জি আর অনেক সময় না আমরা এই বেসটা লিখতে ভুল করি তাহলে অনেকগুলা প্রবলেম হয় আমাদের। ঠিক আছে? অনেকগুলা প্রবলেম হয় এই বেসগুলা লিখতে যখন আমরা প্রবলেম করে ফেলি। অনেকে করি কি লগ এ বি সি এরকম লিখে রেখে দিই। তখন কিন্তু এটা কোনো মানে রাখে না। ঠিক আছে? মানে তাড়াহুড়ায় আমরা এইরকম লিখা লিখি। এটা কিন্তু তখন কোনো মানে রাখে না। ওকে? ওকে। তো লগারিদম মানে কি? যে কতভাবে পাওয়ার দেয়া যায়। যে লগারিদম বের করে এর পাওয়ার কত। কোন একটা ফাংশনের পাওয়ার কত সেটা বের করে আমাদের লগারিদম। কোন একটা ফাংশনের পাওয়ার কত সেটা বের করে লগারিদম। সাপোজ লগ এ, এ আছে। আমি যদি বলি এইখানে এ টু দি এর উপরে পাওয়ার কত আছে বলো? এটা বের করে এর উপরে পাওয়ার কত আছে? আমি যদি এভাবে এখানে আ ব্লাক চিহ্ন রাখতে পারি। এর উপরে পাওয়ার কত আছে? এটা বলে যে স্যার এর উপরে পাওয়ার হচ্ছে 1। এর উপর পাওয়ার হচ্ছে কত? 1। ওকে? এটা হচ্ছে একটা প্রসেস। দেন দেখো, আমি যদি বলি এ লগ এইখানে আছে ২, এইখানে আছে ৮। বলো তো ২ এর উপরে পাওয়ার কত আছে? ২ এর উপরে পাওয়ার কত আছে? তখন তোমরা বলবা কি? যে স্যার লগ 2 2 কিউব। আর আমরা লগারিদমের কিছু সূত্র দেখব যে লগের উপরে 2 এর উপরে পাওয়ার কত আছে? ৩। এটার উত্তর আমরা লিখে দিই ৩। এটা সহজ ভাষায় আমরা বলতে পারি এত ডিপে না গিয়া কোনো প্রুফ ছাড়া আমরা এটা বলতে পারি। ওকে? এটা হচ্ছে লগের মানেটা। এখন স্যার আরেকটা জানি কি বলতেছিলেন বিপরীত ফাংশন। তো সবাই একটু আমার সাথে, সাথে খাতায় লিখবা। এই খাতাপত্র রেডি কিনা বলো? সবাই খাতাপত্র রেডি কিনা বলো? খাতাপত্র রেডি কিনা বলো? আমি যেভাবে বলবো তোমরা এইভাবে একটু লিখবা, হ্যাঁ? আমি যেভাবে বলবো তোমরা একটু এইভাবে লিখবা। ওকে? নেক্সট। নেক্সট হচ্ছে
যে আমরা যেভাবে লিখতেছি আমার সাথে সাথে লেখাটা লেখো, হ্যাঁ? লাইক হচ্ছে যে আমরা লিখি। কি লিখবো জানি বলছি? কি লিখবো? সূচক লগ। y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x আছে। y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x আছে। তুমি দেখো, তুমি ২ টা জিনিসকে মার্ক করো। যে স্যার আমার ১ম মার্ক হবে এই y এর উপর আর এই x এর উপর। এই y এর উপর আর x এর উপর আমার মার্ক হবে। আচ্ছা আমি মার্ক করলাম। গুড, ফাইন। আমি মার্ক করলাম। এখন যেই কথাটা বলবো, এই ২ জন জায়গা পরিবর্তন করবে। এটা জাস্ট একটা ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো। সূচক থেকে লগে কিভাবে কনভার্ট করতে হয়, লগ থেকে সূচকে কিভাবে কনভার্ট করতে হয়। ওকে? বলছি এই ২ টা জায়গা পরিবর্তন করবে। এই ২ টা জিনিস আমাদের জায়গা পরিবর্তন করবে এবং লগের উৎপত্তি হবে। তার মানে কি লিখবো? যে এইখানে এসে গেল x, এইখানে এসে গেল লগ, ২ নিচে ছিল, নিচেই থাকুক আর এইখানে চলে যাবে y। বুঝছি না বুঝি নাই? কনভার্সনটা বুঝছি না বুঝি নাই? কনভার্সনটা বুঝছি না বুঝি নাই? একটু আমাকে বলো। আচ্ছা এখানে একজন খুব রাগ করতেছে, হোস্ট বুঝছো? তোমার উপর রাগ করতেছে। এখানে হোস্টের কিছু করার নেই বাবা। আমি ব্ল্যাকে লিখতে পছন্দ করি। এই জন্য ব্ল্যাক কালারে লিখতেছি। একটু কষ্ট করে ফেলো। স্যারের জন্য এতটুকু কষ্ট করতে পারবা না? এতটুকু স্যাক্রিফাইস একটু করে ফেলো। হোস্টকে মন্দ বলে না। এটা আমি আরকি ব্ল্যাক পেপারে লিখতে কি বলে একটু আমার সুবিধা লাগে। আঁকাআঁকি করতে মজা লাগে। আমার কাছে মনে হয় লেখাগুলা খুব ফুটে। ঠিক আছে? আমার সুবিধার জন্য। এখানে হোস্টের কোনো দোষ নেই রে ভাই। ওরে কিছু বইলো না। আমি দেখছি। ওকে? আমার সুবিধার জন্য। স্যারের জন্য একটু স্যাক্রিফাইস করে ফেলো। তোমরা তো অনেক ভালো। তোমরা স্যারের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না, তাই কি হয়? আচ্ছা বলো তো, এখন আরেকটা বলো। দেখি কে পারো। y equals to log 5 বেস বা লাইক 10 বেজ আছে। 10 বেজ আছে। 10 বেজ x আছে। বলো তো এটা লগারিদমিকে আছে। আমি যদি এটা সূচকীয়তে কনভার্ট করি, সূচকে কনভার্ট করি তাহলে কি হবে বলো তো? আমি যদি এটা সূচকে কনভার্ট করি তাহলে কি হবে বলো তো? আমাকে একটু ঝটপট বলে ফেলো। সবাই একটু দেখায় দাও। সূচকে কনভার্ট করলে কি হবে? ওকে, ওকে। আমি আবার বলতেছি। ওই ২ টা জিনিস জায়গা পরিবর্তন করবে। ছোট ভাই আর এই ছোট ভাই জায়গা পরিবর্তন করবে। লগের উদ্ভব হবে। এখন তোমাদের ফরম্যাটে আছে। এখন বলো তো এটা সূচকীয় ফরম্যাটে নিলে কি হবে? এখন বলো এটা সূচকীয় ফরম্যাটে নিলে কি হবে? সাব্বাস! অস্থির পোলাপাইন বুইঝা গেছে। আরে পুরা, পুরা এই আবার আরেকজন লিখছে এক্স লগ। লগ থাকবে রে বাবা। উল্টা প্রসেস, উল্টা প্রসেস। এইটারে মার্ক করমু, এইটারে মার্ক করমু। এই ছোট ভাই আর এই ছোট ভাই জায়গা পরিবর্তন করবে। লগ উধাও হয়ে যাবে। x ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার y। অস্থির পোলাপাইন পায়রা ফেলছে। আরে পাগলারা কি পারতেছে রে! অস্থির। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ওকে, গুড। তো আমরা এখানে এই কনভার্সনটাও দেখে ফেললাম। তো চলো আমরা এখন আস্তে আস্তে লগের কিছু ফরম্যাট একটু দেখে নিই। তো লগের কিছু ফরম্যাট দেখে নিই, হ্যাঁ? তোমরা সবাই রেডি তো উত্তর দেওয়ার জন্য? সবাই রেডি কিনা বলো? উত্তর দেওয়ার জন্য একটু লেখা জানাও যে রেডি। সবাই পার্টিসিপেট করো। ভুল হোক ঠিক হোক পার্টিসিপেট করি। তাহলে হবে কি যে আমাদের কনফিডেন্সটা গ্রো করবে। কারণ কবি বলেছেন, পারবে তুমিও। ওকে। আমরা একটু মানচিত্র দিয়ে একটু ভাগ করে ফেলি ২ টা রাস্তা। গুড। এখন দেখি কে পারে, হ্যাঁ? যে বলতো লগ এ ইন্টু লগ সি ইকুয়ালস টু কত লিখতে পারি? এটা ইকুয়ালস টু কত লিখতে পারি বলতো? দেখি কে পারে? লগ বি ইন্টু লগ বি ইন্টু সি এইটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি বলতো? এটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি একটু বইলা ফেলো। অস্থির পোলাপাইন বইলা ফেলো। ওকে। একটু গুড। লগ এবিসি লিখছে একজন। ওরে বাবা!
লগ এ প্লাস সি লিখছে একজন, ওরে বাবা, ওরে বাবা। লগ বি বেস এসি, ওরে বাবা। আমি হাসবো, আমি হাসবো। এইটাকে কিছুই লিখা যায় না। তোমরা যেই সূত্রটার সাথে প্যাচ লাগাইতেছ ওই সূত্রটা হচ্ছে লগ বি বেস এ প্লাস লগ বি বেস সি যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম লগ বি বেস এসি। এইটা থাকলে লিখা যায় না। ভালো করে দেখা শুইনা বুঝা তারপর আনসার দিব, একটু ভাইবা চিন্তা, হ্যাঁ একটু ভাবনা চিন্তা করে আমরা এই আনসারটা দিব। একটু সবাই একটু আমরা ভেবে চিন্তে উত্তরটা দিব। যদি একান্ত এটাকে লিখতে চাও আরেকটা ফরম্যাটে লিখা যায়, আমি লিখা দেখাবো কিছুক্ষণ পর। আরেকটা ফরম্যাটে তোমাকে আমি লেখা দেখাবো। তোমরা যেই জিনিসটা তোমরা যেই জিনিসটা প্রবলেম বুঝছো, এটা হচ্ছে এই প্রবলেম, ধোকা। এটা কি দিয়ে দিল স্যার? আমাদের ধোকা দিয়ে দিল, স্যার আমাদের ধোকা দিয়ে দিছে। মনে রাখবা লগ বেস ঠিক রেখা যদি সামথিং ইনটু আকারে থাকে তখন আমরা প্লাস ফরম্যাটে লিখি, ইনটু ফরম্যাটে লিখি বা প্লাস ফরম্যাটে লিখি। বাট যদি এরকম ইনটু দেয়া থাকে তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। যারা লিখছো তারা ধোকা খাইছো, গাণিতিক ধোকা। ওকে, এটা কি ছিল? এটা একটা গাণিতিক ধোকা ছিল। ক্লিয়ার? ওকে, তো আসো ছোটখাটো কয়েকটা উত্তর তোমরা দিয়ে দাও। ছোটখাটো কয়েকটা উত্তর তোমরা দিয়ে দাও যে লগ এম এন ইকুয়ালস টু কত, লগ এম এন ইকুয়ালস টু কত, এ বেস এম এন ইকুয়ালস টু কত। স্যার এগুলো শিশুতোষ প্রশ্ন, কেন শুধু শুধু জিজ্ঞাসা করতেছেন? এই জিজ্ঞাসা করার মাঝে মাঝে কিন্তু আমি কিছু দিয়া দিমু। এই যে এখানে একজন আছে সুবিধাবাদী আছে, সে কয় আমি কিন্তু অ্যান্সার দেই নাই। মজা লইতেছে। ওকে, ওকে দেখো এম বাই এন আছে, তখন কি হবে? আমি প্রশ্নগুলো মাঝে মাঝে কিছু একটু ডিফারেন্ট দিয়ে দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, কিছু ডিফারেন্ট দিয়ে দেওয়ার ট্রাই করব, দেখবো তোমরা কি কে কেমন পারো। লগ এ বেস এম টু দি পাওয়ার আর, এম টু দি পাওয়ার আর, এ বেস এম টু দি পাওয়ার আর। দেখি কে কে পারে। ওরে পুলা পাইন অস্থির, যে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, গুড। লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। সেম ওয়েতে কিন্তু আমরা উল্টা ভাবেও লিখতে পারি, উল্টাটাও লিখতে পারি। ওকে, আমরা কিন্তু উল্টাটাও লিখতে পারি। পরেরটা বলো তো, পরেরটা বলো তো কি লিখতে পারবো? বলো দেখি কি লিখতে পারবো, বলো তো পরেরটা কি লিখতে পারবো? আমরা এটাকে লিখবো আর লগ এ বেস এম। ওকে, আচ্ছা এখন আমাকে বলো আমি কি লগ এ বেস এম মাইনাস এন সমান কত লিখবো? এম মাইনাস এন সমান কত লিখবো? বলো 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 বলো। সাবাস, আজকে স্টুডেন্টরা এত স্থির উত্তর দিতেছ, আমার জোশ বাড়ায় দিতেছ। ইস, তোমরা যদি খালি লাস্ট ক্লাসটায় থাকতা, এমসিকিউ ক্লাসটায় যদি থাকতা এতজন একসাথে, আগুন জ্বলায় দিতা পুরা। ওকে, পরেরটায় কি লিখবো বলো তো? আমাদের পরেরটায় ডান পাশেরটায়, ডান পাশেরটায় কি হবে? ডান পাশেরটায় আমরা লিখবো লগ অ্যাবেজ এম মাইনাস লগ অ্যাবেজ এন, তাই না? দুঃখিত, এটা এইভাবে লিখা যায় না, এইটা এইভাবে লেখা যায় না, কারণ এম মাইনাস এন ভিতরে দেয়া। ঠিক আছে, আবারও ধোকা, ধোকা। দুষ্টু লোকের মন্দ কথায় আমরা ধোকা খাবো না। ঠিক আছে, আমরা দুষ্ট লোকের মন্দ কথায় ধোকা খাবো না। একটু দেখা নেন, ভালো করে দেখা নেন, আমরা যাতে ধোকা না খাই। ঠিক আছে, আমরা যাতে করে ধোকা না খাই একটু দেখা নেন। এটা লিখা যাবে না, আমি বারবার বলতেছি এটা লিখা যাবে না। ওকে, এইভাবে আমরা লিখতে পারি না। যদি বেস বেস সেম থাকতো আর ভাগ আকারে থাকতো তবে আমরা এটা লিখতে পারি। বাট যদি একই বেজের ভিতরে এরকম মাইনাস আকারে লেখা থাকে তাহলে কিন্তু সেটা আমরা লিখতে পারি
না। গুড। ওকে, নেক্সট। আমাদের নেক্সট প্রশ্ন, দেখি তোমাদের আরো ধোঁকা খাওয়াইতে পারি কিনা। মজা লাগতেছে না ধোঁকা খাইতে? স্যার এই ধোঁকা খাইতেও মজা, কারণ পরীক্ষাতে আর ভুল করব না, পরীক্ষাতে আর ভুল হবে না। ওকে, নেক্সট দেখি কে পারে। লগ 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 কি দেওয়া যায় দেখি। লগ এ বেস এম টু দি পাওয়ার আর, এটা সমান কি লেখা যায় বলো? বলো এটা সমান কি লেখা যায়? বাবারে এখন যদি বোকা না বানাই তাহলে পরীক্ষা থেকে তো ভালো করতে পারবা না। ঠিক আছে, মানুষ বলে সব দিকটাই দেখতে হয়। তুমি যদি একবার না ঠকো তাহলে শিখতে পারবা না, তাই তোমাদের ঠকাইতেছি, তাই তোমরা শিখবা। ওকে, পরে বলো। এই তো তোমাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং একটা গ্রো আপ হয়েছে। আগে ক্লাসগুলোতে কেমন জানি একটু দূর থেকে রেসপন্স করতা, এখন মনে হয় যে না, স্যার একটা ভাব আসছে। এই আমাদের আমাদের ভাবটা না আসলে হয় না, বুঝছি। আমাদের আমাদের ভাবটা না আসলে হয় না, খেলাটা জমে না। ওকে, বলো। বলো তো দেখি কে কে পারে, বলো 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 বলো। কি হবে বলো। উস্তাদ এইটাও না, আমরা এইটা লিখতে পারি না। তোমরা যদি আগের প্রশ্নটা একটু ভালো করে দেখো, আমি সেখানে কিন্তু খুব সুন্দরভাবেই এইভাবে ক্লিয়ার করে দিতাম যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর, এইভাবে লিখছিলাম। ঠিক আছে, এইটা আর হোল টু দি পাওয়ার এম এক কথা না, এইটাও লিখা যায় না, একটু ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এইটাও একটু ভালো করে মনে রাখবা, হ্যাঁ, যে এইগুলা ভুল করি আমরা, এটা লিখা যায় না, এটাও লিখা যাবে না। যেভাবে আছে সেভাবেই থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, তোমরা আমাকে একটু মনে করাই দিবা একদম লাস্ট ক্লাসে, লগের যখন লাস্ট ক্লাসটা পড়বো তখন তোমরা আমাকে মনে করে দিবা স্যার একটা ধোঁকা ম্যাথ করাবেন, একটা ধোঁকার ম্যাথ করাবেন, ধোঁকার ম্যাথ করাবেন। দেখবা এই যে আজকের ক্লাসে যা শিখাইতেছি সব ভুলে যাবা, তখন সব ভুলে গিয়ে তোমরা আবার ভুল করবা। একটা ধোঁকা ম্যাথ আছে, ওই ধোঁকা ম্যাথটা যাতে করে তোমাদের করাই সেটা আমাকে একটু মনে করে দিবা, হ্যাঁ। ওকে, তো আমরা মোটামুটি লাস্টের দিকে আসছি। এখন তোমাদের 200% মনোযোগ আমি চাইতেছি, তোমাদের 200% মনোযোগ আমি চাইতেছি। ঠিক আছে, 200% মনোযোগ আমি চাইতেছি কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য। কত পার্সেন্ট মনোযোগ চাই স্যার? 200%। এই জায়গাটা যদি একটু ভালো করে বুঝে ফেলো তাহলে দেখবা জীবন কত সুন্দর। ঠিক আছে, এটা এভাবে লিখা যায় না, মাইন্ড ইট, লিখা যায় না। অনেকে তারপরেও লিখতেছ, লিখা যায় না। ওকে, আমি 200% মনোযোগ চাই একটা জিনিস বোঝানোর জন্য, যাতে করে তোমাদের আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করতে পারি, হ্যাঁ। জিনিসটা হচ্ছে, আমরা বলি ভিত্তি পরিবর্তন, আমরা এই জিনিসটার নাম বলি ভিত্তি পরিবর্তন। অনেক ব্যবহৃত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে। আমরা এই জিনিসটা ডিরেক্ট সূত্রে বসায় আমরা ম্যাথ করব, হ্যাঁ, আমরা ডিরেক্ট সূত্রে বসায় ম্যাথ করব। জিনিসটা হচ্ছে, সাপোজ আমার আছে লগ এ বেস এম, সাপোজ আমাদের আছে লগ এ বেস এম। আমি করতে চাই কি, আমি এই ভিত্তিটা চেঞ্জ করতে চাই। এই যে আমার ভিত্তিটা আছে এম, এইটা আমি চেঞ্জ করতে চাই। আমরা প্রমাণে যাব না, জাস্ট টেকনিক্যালি মনে রাখবো। আমরা প্রমাণে না গিয়ে জাস্ট টেকনিক্যালি মনে রাখবো, হ্যাঁ, যে কিভাবে এটা মনে রাখা যায়, ওইটা আমরা একটু দেখি। বলতো এর ভিত্তি চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? এর ভিত্তিটা চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? এর ভিত্তিটা চেঞ্জ করে আমরা লিখতে পারি এইভাবে, লগ, টেকনিক্যালি মনে রাখবা, হ্যাঁ, এটা প্রুফ দেখার এখন দরকার নেই, বইয়ের ভিতর প্রুফ দেখা আছে, যাদের ইচ্ছা তারা দেখে নিও, বাট আমাদের টেকনিক্যালি একটু মনে রাখবা। এর বেজ আমি বি আনতে চাই, বি যদি তুমি আনো তাহলে মনে রাখবা ইনটু, ইনটু কোনাকুনি সম্পর্কে, কোনাকুনি সম্পর্কে তুমি কি লিখবা? কোনাকুনি সম্পর্কে কি লিখবা? যে স্যার এইখানে এ লিখে দিব, এইখানে বি লিখে দিব, এই দুইটা যাতে আমাদের কোনাকুনি থাকে, এই দুইটা জিনিস যাতে আমাদের কিভাবে থাকে, কোনাকুনি থাকে, এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবা। কথা বুঝছি না বুঝি নাই? এই যে চেঞ্জটা করছি, এই চেঞ্জটাকে চলো আমরা আরেকটা জিনিসে ব্যবহার করি, আরেকটা জিনিস আমরা ব্যবহার করব, হ্যাঁ। আমাদের আছে লগ
এ বেস এ ইকুয়ালস টু কত আমরা সবাই জানি 1। আচ্ছা আমি যদি এখন এর বেসটা চেঞ্জ করি লগ, আমি যদি এর বেসটা চেঞ্জ করি লগ এ বেস সরি লগ লগ বি বেস এ ইনটু লগ লগ ইনটু লগ এ বেস বি, আমি যদি এটা লিখি তাহলে কিন্তু সেটাকে আমরা 1 লিখতে পারি এবং দ্যাটস ওয়াই আমরা কিন্তু একটা কাজ করতে পারি লগ বি বেস এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 বাই লগ এ বেস বি। তার মানে এই যে আইটেমটা আছে এই আইটেমটাকে আমরা একটু অন্যভাবে কি লিখতে পারি বলতো? এই যে আমাদের আইটেমটা আছে এই আইটেমটাকে আমরা একটু অন্যভাবে কি লিখতে পারি? এই যে আমাদের আইটেমটা আছে লগ বি বেস এম ইনটু লগ ইনটু ইনটু 1 বাই 1 বাই লগ 1 বাই লগ কি বি বেস এ। আমি এটা লিখতে পারি কি পারি না বলো? কথা বলে ফেলো। কথা বলো। আমি লিখতে পারি কি পারি না? যদি লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি লগ বি বেস এম বাই লগ বি বেস এ। লিখতে পারি কি পারি না আমাকে একটু জানায় দাও তোমরা কমেন্ট করে যে এটা আমরা লিখতে পারি কিনা। এই যে কাজটা করলাম এই কাজটা আমরা বেশ কিছু অঙ্কের ভিতর করি, বেশ কিছু অঙ্কের ভিতর করি যে আমাদের যদি এরকম থাকে একটা একটার উল্টা করে লিখতে পারি, ঠিক আছে, একটা একটার উল্টা করে আমরা লিখতে পারি। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা একটু মনে রাখবা। আমরা বুঝছি কিনা এটা কিন্তু আমরা ক্লাসের ভিতরে অ্যাপ্লাই করব, আমরা ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করব এই বিষয়গুলা। একটু ভালো করে তোমরা আমাকে বলবা এটা বুঝছি কিনা, একটু ভালো করে বলবা বুঝছি কিনা। আমরা এটা ম্যাথে ডিরেক্ট অ্যাপ্লাই করব। ওকে, আমরা ম্যাথে ডিরেক্ট অ্যাপ্লাই করব। ওকে, সো আচ্ছা স্যার নিজে ধোঁকা খাচ্ছে পারেন না লিখতে। না আসলে আমি এটা মনে মনে বলতেছি তো এটার জন্য আই রে দুষ্টরা, স্যার বলে লিখতে পারেন না ধোঁকা খাইতেছেন, না এরকম কিছু না। ওকে, একটু মনে করে রাখবা। আহ পারি 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 সবাই পারে, সবাই পারে, বুঝছি বুঝছি। আরেকবার আরেকবার ডান পাশে বিষয়টা দেখে নাও। আমি বলছিলাম কোনাকুনি সম্পর্ক, মানে ডায়াগোনালি যদি আমরা খেয়াল করি যদি সেম সেম থাকে তাহলে আমরা এভাবে বেস পরিবর্তন করতে পারি, যেটা আমরা এখানে শিখছি যে বেস পরিবর্তন। কর্নার সম্পর্কে আমাদের এ বাই এ ইকুয়ালস টু 1 ছিল, আমি বি বাই বি ইকুয়ালস টু এটা লিখতে পারি 1। তো আমি আবার এই যে এটা দিলাম না, এটা কিন্তু আবার 2 মার্কসের জন্য পরীক্ষাতে আসতে পারে, 2 মার্কসের জন্য পরীক্ষাতে মানে ক নাম্বার প্রশ্নে আসতে পারে, ক নাম্বার প্রশ্নে আসতে পারে, ঠিক আছে। তো আমি বলছি বি বাই এখানে বিবি লিখে দিলাম, তাহলে এই পাশে ইনটু আছে ওই পাশে কি হবে ভাগ হবে। যদি ভাগ হয় তাহলে বলো তো আমি কি মানে দাঁড় করাইছি যে স্যার এইখানে বেজ আর যে মানটা আছে এই দুইটা কি হবে ইনভার্স হয়ে যাবে। দেখো এখানে বি ছিল বেজ আকারে, এ ছিল উপরে, আর এখানে হয়ে গেছে কি এইখানে এ আইসা গেছে বি হয়ে গেছে উপরে। বুঝছি না বুঝি নাই বলো তো? কথা বলো, বুঝছি না বুঝি নাই? বলো বুঝছি না বুঝি নাই? আচ্ছা, তো এই জিনিসটা থেকে আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন তোমাদের একটা রিয়েল লাইফ, তোমাদের একটা রিয়েল লাইফ প্রবলেম দিয়ে দিই, ঠিক আছে। তোমাদের লগারিদম চ্যাপ্টারে একটা উদাহরণ আছে, উদাহরণটা হচ্ছে এরকম যে 1 বাই লগ লগ এ বি সি বেজ হচ্ছে এ প্লাস 1 বাই লগ এ বি সি বেজ হচ্ছে বি প্লাস 1 বাই লগ তোমাদের বইয়ের উদাহরণ এ বি সি বেজ হচ্ছে সি, এবিসি বেজ সি, এরকম দিয়ে আছে, এরকম তোমাকে 1 প্রমাণ করতে হবে। কোনাকুনি সম্পর্কটা কেন হয় যদি ডিপে জানতে চাও একটু বইয়ে দেখে নিও। আজকে আমি জাস্ট খালি কিভাবে মনে রাখা যায় গুটিবাজি, কারণ সামনে তো আমাদের পরীক্ষা, আমাদের গুটিবাজিগুলো আমরা খালি একটু খেয়াল রাখবো, ঠিক আছে। এটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে বলে, এটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে বলে। দেখো বইয়ে না ম্যাথটা একভাবে করা আছে, আমি যদি এই ম্যাথটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি তাহলে কি হয়, আমি বোধহয় ভুল লিখছি, আমি বোধহয় একটু ভুল লিখছি, দাঁড়াও। তোমাদের বইয়ে নিচে আছে, নিচে আছে এ এবিসি বি এবিসি সি এবিসি বি এবিসি
সি এবিসি। আমি মাথা থেকে লিখতেছি তো তাই হয়তো বা ভুল লিখছি, একটু খেয়াল করেন। আমি আর কি কি বলে ইসের থেকে লিখতেছি, মুখস্থ লিখতেছি। প্রশ্নটা যতটুকু মুখস্থ আছে মাথার উপর দিয়ে একটু লিখলাম। কোনাকুনি সম্পর্কটা বলছি, তুমি একটু বই খুলে দেখে নাও, তাহলে বুঝতে পারবা। প্রুফটা দেয়া আছে বইয়ে, হ্যাঁ? না বুঝতে পারলে আমাকে নক দিও, আমি তোমাকে ক্লিয়ার করে দিব। ওকে। এখন এখন এইটাকে যদি আমি উল্টাই তাহলে কি লিখতে পারবো দেখো। আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা শিখছি তোমাদের বইয়ে যেভাবে করছে এইভাবে না কইরা একটু অন্যভাবে করি, হ্যাঁ? কিছুক্ষণ আগে যে জিনিসটা শিখছি আমরা সেই জিনিসটার সাথে যদি লিখি যে 1 বাই যে এটা আছে এটাকে আমি লগ লগ এবিসি বেস এ লিখতে পারি, প্লাস লগ এবিসি বেস বি লিখতে পারি, প্লাস লগ এবিসি বেস সি লিখতে পারি। তোমাদের বইয়ে 37 না 38 আমি ভুলে গেছি, ঠিক আছে? কত নাম্বার ম্যাথ আমি এটা লিখতে পারি কিন্তু। তো এখন দেখো যুগ আকারে আছে এবং লগের বেস সেম, তাহলে আমি যদি টেকনিক্যালি এটা এইভাবে লিখি, লগ এ বি সি বেস হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি, আশা করি কারো কোনো প্রবলেম নাই। সুতরাং উত্তর হচ্ছে 1। সুতরাং উত্তর হচ্ছে 1, ঠিক আছে? তো আমি কিন্তু এভাবে চিন্তা করতে পারি। ২৭ নাম্বার বা ২৬ নাম্বার আমি রিকল করতে পারতেছি না, সামনে আমার বই নাই। আমি টোটালি ওই মন থেকে পড়াইতেছি আর কি। তোমাদের সাথে বললাম না আজকে আড্ডা মারতে আসছি, আড্ডা দিতে আসছি, তাই আর কি। তো আমার এক্সাক্ট প্রবলেম নাম্বারটা মনে নেই, ২৬ ২৭ এরকম একটা হবে। মোস্ট প্রবাবলি ২৭, 27 নাম্বার এক্সাম্পল। তো আমরা কিন্তু এই কাজটা করতে পারি, হ্যাঁ? তো এইটা ছিল একটা বেসিক। আরেকটা অস্থির লেভেলে বেসিক আছে যেটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা খতম দিব, শেষ হয়ে যাবে। তারপর আমি তোমাদের কাছে প্রবলেম গুলো জানবো যে তোমাদের মনের ভিতর কি কি প্রবলেম ঘুরতেছে, ঠিক আছে? দেখো তোমাদের বইয়ে কিন্তু আরেকটু অন্যভাবে লেখা আছে প্রবলেমটা, পি কিউ ধরে বা এইভাবে কাজগুলো করা আছে, বাট আমি এইভাবে চিন্তা করতে পারি, কোনো প্রবলেম নেই। কারণ আমি সূত্রে জানি যে লগ, যেহেতু লগ এ বেস বি ইকুয়ালস টু 1/log বি বেস এ। ওকে, ওকে, এইটা ছিল তোমাদের একটা ঝামেলা। আমি এই প্রবলেমগুলো অনেকগুলা নিয়ে এভাবে অনেকগুলো আলোচনা হবে, ঠিক আছে? অনেকগুলো আলোচনা হবে তোমাদের সাথে। তো আমি লিখে করাইতে চাই, কিন্তু লিখে করাইলে না অনেক বেশি অঙ্ক করানো যায় না, এইটাই প্রবলেম। তো নেক্সট দিন দেখবো লিখবো, করাবো, বা ওই আগের যে সলভ ক্লাসগুলো আছে ওইটার মতো আমরা করাবো আর কি। ওকে, নেক্সট প্রবলেম একটু ভালো করে দেখবা, একটু ভালো করে দেখবা, ঠিক আছে? একটু ভালো করে দেখবা। এই যে একজন আসছে, একজন এসে বলতেছে যে স্যার সেকেন্ড লাইনটা আবার দেখান। এতক্ষণ কোথায় ছিলা? ওকে, ফ্লোটা নষ্ট না করি, আমরা একটু মজা করে যে আইটেমটা মাথায় আসছে একটু সুন্দর দেখানো উচিত তোমাদের। সুন্দর করে জিনিসটা একটু সুন্দর করে একটু জিনিসটা দেখায় দিই, হ্যাঁ? ওকে, মার্ক না দেওয়ার তো কিছু দেখি না, মার্ক তো দেওয়ার কথা। যদি মনের ভিতর থাকে তাহলে চেঞ্জ করে নিও, সমস্যা নাই, প্যারা নাই, চিল মারো। ওকে, মার্কস বাবা। নেক্সট, দেখছো যে বেসিকটা মাথার ভিতরে আসছে ঘুরঘুর করতেছে, এটা চলে গেছে, কেমন দুষ্টামি। ওকে, আচ্ছা বলো তো লন কাকে বলে? লন এক্স মানে কি? দেখি কে কে পারে। লন এক্স মানে কি? এই যে আজকে আমাদের বেসিক আলোচনা শেষ, দেখছো সব সূত্র একবারে তুলাধুনা করে ফেলছি। তোমাদের মাথার ভিতরে সূত্রগুলো ইনজেকশন করে ঢুকাইছি, যে দেখবা ইচ্ছা করলো টাই না বের করতে পারবা না। এই খাতাটা নেক্সট দিন থেকে ক্লাসের সময় নিয়ে বসবা, গুছায় নিয়ে বসবা। ওকে, তো এখন দেখো এইটা মানে কি স্যার? এটা হচ্ছে আমাদের লগ ই বেস এক্স। স্যার কি বলেন এগুলা স্যার? আমরা কি এখন সেই ছোট্ট ক্লাস 9 এ পোলাপান আছি? 2 দিন পরে এসএসসি দিমু ম্যান। এগুলো তো আমরা সবাই জানি যে ই ভিত্তিক লগকে লন বলে। ঠিক আছে? তো আমরা এদিকে না যাই। আমি যে জিনিসটা তোমাদের বুঝাইতে চাইতেছি বা যে জিনিসটা বুঝানোর ইচ্ছায় আছি সেই জিনিসটা একটু দেখি। তো বলো দেখি কে বলতে পারো? তোমাদের ভিতর কে বলতে পারে দেখি? দেখি কে পারে, দেখি কে পারে? ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার লন এক্স সমান কত? একটু বুদ্ধিমানরা একটু ভালো করে মাথাটা একটু আওলা ঝাওলা দিয়া দেখবা। একটু ভালো করে মাথাটা আওলা ঝাওলা দিয়ে দেখবা, আমাকে বলবা ই টু দি পাওয়ার লন এক্স সমান কত? অ্যান্সার কত?
জাস্ট অ্যান্সার কত? আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা চাই। এ পাগলারা যাও না, আরো অনেক কিছু আছে রে বাবা। এই জিনিসটাই তো সবচেয়ে আকর্ষণীয় আজকের শো স্টপার। একজন বলতেছে আনসার হবে না। না রে বাবা, এটা সেই ধোঁকা না, এই ধোঁকা সেই ধোঁকা না। এটা অস্থির ধোঁকা। এই যে নজরুল ইসলাম ও সঠিক উত্তর, জাহরির জাওয়াদ সঠিক উত্তর, ঝংকার সঠিক উত্তর। এই তোমরা ক্রস দিছো না এক্স লেখছো বুঝতেছি না। ক্রস না এক্স? ওকে, সবাই এক্স লিখতেছে। আবার একজন বলছে ই টু দি পাওয়ার এক্স। ওরে না রে পাগলা, ই টু দি পাওয়ার এক্স না। ওকে, তো জিনিসটা দেখি, আমরা ধরি, আমি আনসার দিই, তোমরা একটু মিলায় নাও। ধরি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স। তোমরা কিছুক্ষণ আগে শিক্ষা আসছো যে হোয়াট ইজ লন এক্স, দ্যাট ইজ ইট বেস লগ এক্স। ওকে, এখন দেখো আমরা বলছিলাম কি কনভার্সনটা কি বলছিলাম স্যার, এইটাকে ক্লিক মারমু, এইটাকে ক্লিক মারমু, এইটা এইখানে এসে যাবে, এইটা ওইখানে চলে যাবে। কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। একদম প্রথমে ক্লাসে বলছিলাম যে ওইটা উপরে চলে যাবে, চেঞ্জ হয়ে মাঝখানে লগের উৎপত্তি হবে। লগ ই বেস এক্স ইকুয়ালস টু লগ, এই ই বাবাজি নিচে চলে আসবে, এইটা হয়ে যাবে ওয়াই। এটা হয়ে যাবে কি ওয়াই। ওকে, আচ্ছা, এটা হয়ে যাবে আমাদের ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? এন্টি লগ যদি উভয় পক্ষে নেই তাহলে লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই। তথা আমরা যাকে মান ধরছিলাম তার মান কত হবে? এক্স। আনসার কত? এক্স। বলো তো কার কার হয়েছে? ঝটপট বলে ফেলো কার কার হয়েছে, বলো কার কার হয়েছে? অস্থির পোলা পাইন। ওকে, আমার নাম নিয়ে মজার কথা বলবো আজকে তোমাদের সাথে, একটু বলছি তো আজকে একটু আমরা মুড রিফ্রেশ করার জন্য আসছি। ওকে, আমরা যদি উভয় পক্ষে দেখো সেম সেম লগ বেজ আছে, এটাকে আমরা ক্যান্সেল আউটটাকে বলি এন্টি লগ নেয়া, x ইকুয়ালস টু ওয়াই। অর্থাৎ আমাদের যে মানটা আছে এটা মান কত? x। ওকে, দেখো সেম টাইপের আরেকটা উদাহরণ তোমাদের আমি দিই, ঠিক আছে? সেম টাইপের আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে মনে করো 8 লগ 8 বেজ x ইকুয়ালস টু কত? 8 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 8 লগ x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু কত বলো? 8 লগ, আমি লাস্ট লাইন বুঝাই দিব, এন্টি লগ নেয়া বলে ওই পাশের খাস বাংলা ভাষায় লগই লগই ক্যান্সেল। এইখানে লগই আছে, এইখানে লগই আছে, ক্যান্সেল x ইকুয়ালস টু y। এটা হচ্ছে খাস বাংলা ভাষায়, ঠিক আছে? যেটা তোমরা বুঝবা, যেটা তোমরা বুঝবা। বলো তো এটা কি হবে? একটু ঝটপট বলে ফেলো। এটা 4 না রে বাবা, 8 8 4 না রে বাবা, এটা 8 8 টু দি পাওয়ার লগ 8 বেজ x। এটার অ্যান্সার কত? অস্থির পোলা পাইন বাম পাশের যাদের মাথায় হালকা একটু বুদ্ধি আছে তারা বাম পাশেরটা নিয়ে যদি একটু নাড়াচাড়া দাও তাহলে দেখবে উত্তর পায়রা ফেলছো, তাহলে দেখবে তারা উত্তর পায়রা ফেলছো। যারা বুঝো নাই তাদের সমস্যা নাই, এটা আবার আমি বড় পদ্ধতিতে সলভ করে দিব, এটা আবার আমি বড় পদ্ধতিতে সলভ করে দিব। ওকে, তো কি ধরি, এই আমি এক্স লিখে ফেলছি, উত্তরটি লিখে ফেলছি, ইয়া ছি 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 ছি, আমি আনসার লিখে দিয়ে দিছি, এটা কি হইলো? আবেগে 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 স্যার আনসার লিখে দিছি, এখানে আশ্চর্যবোধক চিহ্ন থেকে আবেগে আনসার লিখেছি, দেখছো? তো কাহিনী কি হবে, আবার আমরা ধরবো, ধরি y ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার লগ 8 বেস x। ওকে, এটা তো আমার y এর মান যেটা বের হবে সেটাই তো আনসার হবে, তাই না? তো আবার আমি কি করব, সূচক লগ কনভার্ট করব, যেটা প্রথম ক্লাসে পড়ছিলাম, একদম ফার্স্টের দিকে পড়ছি আজকে। এইটা আর এইটা কি করবে, জায়গা পরিবর্তন করবে। জায়গা পরিবর্তন করলে কি হয়, লগ 8 বেজ x ইকুয়ালস টু, আমাদের লগের উৎপত্তি হবে 8 বেজ y। আমি যদি উভয় পক্ষে এন্টি লগ অফ 8 নেই, এন্টি লগ নেই, অর্থাৎ লগ 8 আছে, তোমরা যেটা বুঝো কাইটা দাও, এটা কাইটা দেওয়া বলে না, এন্টি লগ নেওয়া বলে, ইকুয়ালস টু থাকে x ইকুয়ালস টু y। তার মানে y এর মান কত আসছে বলো তো? সুতরাং y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 8
to the power log 8 base x, log 8 base x equals to কত x, that's the answer. বুঝছি না বুঝি নাই? বলো, তোমাদের ধোকা দিতে দিতে নিজেই ধোকা খায় ফেলছি। হইলো? স্যার এইখান থেকে আমরা একটা গুটিবাজি সূত্র কি আবিষ্কার করতে পারি? একটা গুটিবাজি সূত্র আবিষ্কার করি তো, দেখি কে কে পারে। বলো। আরে তুমগো স্যার না, তুমগোর সাথে সাথে আমিও যদি একটু ধোকা না খাই পরে তো তোমরা মন খারাপ করবা। তোমরা মন খারাপ করবে না যে স্যারও ধোকা খায়? বলো। ওকে, গুটিবাজি সূত্র একটা আবিষ্কার করতে পারি আমরা এখান থেকে। বলো তো দেখি কি সূত্রটা? গুটিবাজি সূত্র হচ্ছে স্যার এইখানে যা আছে এইখানে যদি তা থাকে, যেটা পাওয়ার আকারে আছে এবং লগের বেস যদি তা থাকে, তাহলে আমি ডিরেক্ট বাকি যেটা আছে ওইটা এক্স লিখে দিতে পারি। বাকি যেটা আছে ওইটা আমরা ডিরেক্ট অ্যান্সার লিখে দিতে পারি। তার মানে এখন তোমাকে যদি কেউ বলে ভয় দেখাইতে গিয়া যে বলছে কি এরকম যে 10 টু দি পাওয়ার, আচ্ছা তোমরা তো আবার লাল কালি পছন্দ করো না স্যার, জীবনটা লাল কালিময়। তোমাদের যদি কেউ এখন বলে যে এরকম যে লগ লগ আরে লগ না, আচ্ছা আমি অন্য পেজে লিখবো, এই পেজটা বেশি নোংরা হয়ে গেছে। তোমাদের কেউ বললো 10 টু দি পাওয়ার লগ 10 x স্কোয়ার মাইনাস x, x স্কোয়ার মাইনাস x প্লাস 6 equals to 1 বা প্লাস 7 equals to 1, প্লাস 7 equals to 1। তো আমি তোমাকে বলছি বলো তো x এর মান কত? বলো তো x এর মান কত? বলে ফেলো x এর মান কত? বলো তো x এর মান কত? ওকে, বলো তো x এর মান কত? একটু ঝটপট বলে ফেলো। 10 টু দি পাওয়ার লগ 10। স্যার দুষ্টামি করছেন? এটা উত্তর তোমাদের দ্রুত দেওয়া উচিত, উত্তর তোমাদের দ্রুত দেওয়া উচিত। কত হবে বলো তো? ঝটপট বলে ফেলো কত হবে? ওকে স্যার এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7 ইকুয়ালস টু 1, বা x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7 মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। তো দেখো তো উত্তর কয়টা হবে পাগলারা? স্যার এটাকে তোমরা 3 or 2 দিতেছ, ভালো করে দেখো তো 3 or 2 হয় কিনা, কারণ এখানে তো প্লাস সাইন, এইখানে প্লাস সাইন, মিডিল ফ্যাক্টরটা ওইভাবে হয় না। তখন তোমরা x ইকুয়ালস টু, যখন মিডিল ফ্যাক্টর নিয়ে কনফিউশনে থাকবা তখন মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 এ এ সি, সি এর মান কত বলো তো? সি এর মান কত? 6/2। স্যার এটার কোনো সমাধান হয় না, এর কোনো বাস্তব মান পাওয়া যায় না, সকল মান অবাস্তব। সকল মান কি? অবাস্তব। বুঝছি না বুঝি নেই? এখানে সকল মান কি হবে? অবাস্তব। তোমরা যারা 6 আর 1 দিতেছ তারা এইটার আনসার দিতেছ, মিডিল ফ্যাক্টর বুঝে ভুল করে ফেলছো, একটু ভালো করে দেখো, মিডিল ফ্যাক্টর ভুল করে ফেলছো, আবারও ধোকা খেয়ে গেছো। দেখো তো ক্যালকুলেটর চাইপাও তোমরা এটা মিডিল ফ্যাক্টর করতে পারো না। মোড ক্যালকুলেটর চাইপাও তোমরা এটাকে মিডিল ফ্যাক্টর করতে পারবা না, এখানে কমপ্লেক্স নাম্বার এসে যাবে। বুঝছি না বুঝি নাই বলো তো? বুঝছি না বুঝি নাই বলো তো? 4 6 কত হয়ে যাবে? 24 এসে যাবে, এটা কমপ্লেক্স নাম্বার এসে যাবে। যদি 0.5 যারা বলতেছো, দেখো এখানে 0.5 বসালে ইকুয়েশন সিদ্ধ হয় না, কখনোই সিদ্ধ হয় না। ওকে, আর মনে রাখবা ক্যালকুলেটরের সিনট্যাক্স ইরর মানে হচ্ছে তোমার ইরর, তোমার ভুল, পার্সোনাল ইরর।
পার্সোনাল ইরর। আর ম্যাথ ইরর মানে হচ্ছে ক্যালকুলেশনে ভুল। ওকে, তো এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। কারো কোনো প্যারা নাই, সবাই চিল মারছো। কে কি বুঝি নাই? তোমরা মিডিল ফ্যাক্টরের মেইন টেকনিকটাতেই ঝোল করে ফেলতেছ। মিডিল ফ্যাক্টরের মেইন টেকনিকটা হচ্ছে এইটা আর এইটা, প্রথমটা আর লাস্টেরটা চিহ্ন সহ গুণ দিতে হয়। -6 কি বলে +6x²। এইখানে কোনোভাবেই তোমার +6x² বিয়োগ করলে প্লাস শুধুমাত্র এক্স থাকবে এরকম কোনোটাই তুমি সাজাইতে পারবা না। ঠিক আছে, এটা কোনোভাবেই তুমি সাজাইতে পারবা না। বলো তো দেখি এখানে কি আছে যেটা দিয়ে তুমি সাজাইতে পারো? বলো তো কি আছে এমন তুমি সাজাইতে পারো? ঠিক আছে, তোমাদের অবস্থা দেখছো, তোমরা মিডিল ফ্যাক্টরি করতে পারতেছো না। এই দিনও দেখা লাগলো। হ্যাঁ, ওকে, এখন বলো তোমাদের কার কি সমস্যা আছে, কে কি জানতে চাও আমাকে একটু বলো। আমি তোমাদের কোশ্চেনে একটু আনসার দিই, তারপর আমরা ক্লাসটা এন্ড করে দিব। ওকে, আমার নাম নিয়ে, আচ্ছা, আমার নাম নিয়ে যেটা ছিল, আমার নাম হচ্ছে গিয়ে এইটা, এইটা আমার নাম। ঠিক আছে, তো এইটা আসলে হচ্ছে আমার বাংলার নামটা হচ্ছে এইটা। তো এই যে সজন সজন বলে না, তো আমার ইউনিভার্সিটিতে এক আপু আমাকে এমন ভাবে সজন ডাকছিল, তারপর বন্ধুদের পেন খেয়ে গেছিলাম। উনি ডাকছিল আমাকে এই সাজেন, তারপর তো আমি পুরাই পেরা খেয়ে গেছি, সবাই শুধু এটা নিয়ে কতদিন চিরাইছে। ঠিক আছে, এইটাই ছিল ইতিহাস, আমার কোনো ইতিহাস নেই, আমার সব ছোটখাটো। অঙ্ক নিয়ে কথা বলতে বলো, অনেকক্ষণ চিল্লাফাল্লা করতে পারবো। ঠিক আছে, আমরা অনেকক্ষণ চিল্লাফাল্লা করতে পারবো, বাট এইটাতে আমরা পারবো না। ওকে, ওকে, আচ্ছা, আবার বলে দিই যে আমাদের গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি শেষ করছি। ত্রিকোণমিতির লেকচারগুলো আমাদের ক্যাপশনে দেওয়া আছে, যদি কেউ শর্টকাটে বেসিকগুলো করতে চাও ওইটারও আমার ইউটিউব চ্যানেলের লিংক তোমাদের কমেন্ট সেকশনের নিচে দেওয়া আছে। আর হচ্ছে যে আজকে ক্লাস তো আমরা বেসিক শেষ করে ফেললাম। আগামী ক্লাস থেকে আমরা কি করব? আগামী ক্লাস থেকে আমরা ম্যাথ সলভ করব। তো আজকের বেসিকগুলা কিন্তু আগামী ক্লাসে উঠতে বসতে সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু তুমি পেইন খাওয়া যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কারো কোনো প্রবলেম নাই। ওকে, গুড, থ্যাংক ইউ। তোমরা শুরু করছো দুষ্টামি, দুষ্ট ছেলেরা করতে থাকো। এটার জন্য এটা নিয়ে কিছু বলতে চাই না, অনেকে গান গাওয়া শুরু করে, আরে কত কি বলে। ওকে, ভালোই তো। ওকে, টাটা রিফাত। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা অবশ্য ধোকার উপর দিয়ে গেল, যতটুকু দেখলাম আর কি। সো পরের ক্লাসটা আমরা ধোকা খাবো না আশা করতেছি। সো আজকে তো বেসিকটা শেষ হলো, পরের থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবো। সো এটাই, ধন্যবাদ সবাইকে। পরের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইলো। এন্ড আগের ক্লাসগুলো তোমরা ক্যাপশনে পেয়ে যাবা, সো ওগুলো চেক করে নিও। এন্ড টাটা, আল্লাহ হাফেজ।